সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর এই ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পরও সেনা সদস্যরা শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ দক্ষতা ধরে রেখেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, 18 মাস মাঠ পর্যায়ের দায়িত্ব পালনের পরও ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখা গেছে তা সত্যি অভূতপূর্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যুদ্ধ প্রস্তুতি, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার উপর গুরুত্ব দেয়। যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের পাশে দাঁড়াতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি অবস্থায় সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে সহায়তা ও দায়িত্ব পালন করতে হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। গত 16 মে সদর দপ্তর 33 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া এই ফায়ারিং প্রতিযোগিতা শেষ হয় বৃহস্পতিবারের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিক্স এরিয়া, 5টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেড সহ মোট 17টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে লক্ষ্যভেদ, দ্রুত প্রতিক্রিয়া, সমন্বিত ফায়ারিং এবং যুদ্ধ পরিস্থিতি সিমুলেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করা হয়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে 17 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের হাতে সেনাপ্রধান পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সব দলকে ভবিষ্যতে আরও উন্নত পারফরমেন্সের জন্য উৎসাহ দেন।